আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ আমার টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জিহাদ হাসান। শ্রীনগরের সাংবাদিকের উপর আওয়ামী লীগ নেতার হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন। শ্রীনগর থেকে মোহাম্মদ তারিকুল ইসলামের প্রতিবেদন। শ্রীনগরে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের সাংবাদিকের উপর আওয়ামী লীগ নেতা জাকির হোসেন বাবুর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার বেলা 11টায় প্রেস ক্লাবের সামনে উপজেলার আটপাড়া ইউনিয়নের হাসারগাঁও এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন করা হয়। হাসারগাঁও জামে মসজিদের কমিটি নিয়ে পূর্ব হতে এলাকাবাসীর সাথে আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুর সাথে দ্বন্দ্ব চলে আসছিল। এই নিয়ে মসজিদে ঈদুল আজহার নামাজের সময় আওয়ামী লীগ নেতা জাকির হোসেনের সাথে সাংবাদিক আমিনুল ইসলাম সহ এলাকাবাসীর তর্ক বিতর্ক হয়। গতকাল মঙ্গলবার দুপুর 12টার দিকে সাংবাদিক আমিনুল ইসলাম সিংপাড়া বাজারে গেলে উক্ত তর্ক বিতর্কের জের ধরে আওয়ামী লীগ নেতা জাকির হোসেন সহ তার সঙ্গীয় আরো 10 থেকে 12 জন দেশীয় অস্ত্র সহ হাতে নাতে সাংবাদিক আমিনুলের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে বেদম পিটিয়ে গুরুতর আহত করে এবং তার কাছে থাকা নগদ টাকা, মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। আমাদের জাকির হোসেন বাবু সেক্রেটারি যখন থেকে হয়েছে এলাকায় পর্যন্ত তার ইন্ধনে 210টা মামলা মোকদ্দমা সে ঘটাইছে। সে জোরপূর্বক মানুষের জমি জমা দখল করছে। জিজ্ঞেস করে সত্য না মিথ্যা? এসির টাকা, মসজিদের এসির টাকা আত্মসাৎ করছে, প্রায় 2 থেকে 3 লক্ষ টাকা আত্মসাৎ করছে। মসজিদের জমি সহকারে উনি আলাদাভাবে ব্যক্তিগতভাবে আত্মসাৎ করছে। সবসময় ডাক হয়, উনি ডাক ছাড়াও উনার নেতৃত্বে উনি একলা করছে। কোনো কি আমরা আটপাড়া ইউনিয়ন হাসারগাঁও এলাকাবাসী আমরা খুব কষ্টে আছি। কষ্টের কারণে এলাকার সব লোক এখানে আমাদের মসজিদ নিয়ে বিভিন্ন বিগত অনেক দিন যাবৎ সমস্যা চলতেছে। এই সমস্যার কারণে মসজিদ কমিটি নিয়ে আমরা আটপাড়া ইউনিয়নের সেক্রেটারি, আওয়ামী লীগের সেক্রেটারি জাকির হোসেন বাবু সে জোরপূর্বক মসজিদ কমিটি ঘোষণা করছে। এলাকার লোক এর মধ্যে একমত না। সে প্রস্তাব করে পানি নেয় না, তার কোনো যোগ্যতা নাই মসজিদ কমিটির সভাপতি হওয়ার। সে নিজে জোর করা আওয়ামী লীগের নাম অপব্যবহার করা, আওয়ামী লীগের সেক্রেটারির নাম ভাঙায় সে খাইতেছে। আমরা সবাই আওয়ামী লীগ পরিবারের সন্তান, এই জন্য সবাই আমরা একত্রিত হয়েছি যে এটার একটা সুষ্ঠু প্রতিবাদ চাই, সুষ্ঠু বিচার চাই। গত ঈদুল ফিতর নামাজের দিন সে মসজিদে বিশৃঙ্খলা তৈরি করছে। এই জন্য সমাজবাসী সবাই তারা বিজুত করছে। বিজুত করার কারণে আমাদের ছোট চাচা আমিনুল চাকিদার সে তার প্রতিবাদ করছে। প্রতিবাদ করার কারণে সে বলছে তাকে দেখা দিব। দেখা দেওয়ার কারণে মনে করছিলাম যে তর্ক বিতর্ক হয়েছে, আর কোনো ঘটনা ঘটে নাই। কিন্তু গতকালকে সিংপাড়া বাজারে সে একা চলে গেছিল বাজার করতে। কিছু টাকা পয়সা নিয়ে একজন টাকা দিতে গেছিল, সেখানে যাইয়া তার থেকে টাকা ছিনিয়ে নিচ্ছে। বা জাকির হোসেন বাবু আরো লোকজন নিয়ে আসছিল, খালতো ভাই আরো এলাকার সমাজে অনেক গুন্ডা পান্ডা নিয়ে আসছিল, প্রায় 14-15 জন নিয়ে আসছিল। এখানে সমাজে অনেক লোক ছিল, তারা বাধা দেওয়ার চেষ্টা করছে কিন্তু বাধা দিতে পারে নাই। সেক্ষেত্রে তার থেকে সব স্বর্ণের চেন, টাকা, পানি ব্যাগ, মোবাইল সব ছিনিয়ে নিছে। সবাই আমরা অনেক দিন যাবৎ এই মসজিদের ভোগান্তিতে আছি। ইভেন আজ থেকে 1-1.5 বছর ধরে এই বাবু হঠাৎ করে জোর করে মনে করেন মসজিদে সবার বাচ্চা দিয়া ভদ্রলোক ছিল মিন্টু ডাক্তার, যে রানিং সেক্রেটারি সভাপতি ছিল মিন্টু ডাক্তার এবং হলো আনোয়ার ক্রেতায়, তাদের আইসা হঠাৎ করে যে আওয়ামী লীগের সেক্রেটারি, থানার সেক্রেটারি সভাপতি তোমাদের বলছে তোমরা বাদ, এখন আমরা কমিটি করবো। হঠাৎ করে একদিন শুক্রবার সে বলতেছে যে আমি সভাপতি, রানিং মেম্বার এলো সেক্রেটারি, এই মানতে হবে, এটা নির্দেশনা আছে উপরে থেকে। তো উপরে থেকে কারা? আওয়ামী লীগের সেক্রেটারি সভাপতি। তাহলে আমরা আওয়ামী লীগের সেক্রেটারি কে তাদের অনুমতি দিছে? মামুন ভাই। আর সভাপতি এলো তোফাজ্জল কাকার কথা বলছে যে আমরা তোফাজ্জল কাকার কাছে যাওয়ার পর শুনি যে না, সে এইভাবে বলে নাই যে তোমরা গ্রামবাসী মিললে একটা কমিটি করো, কিন্তু সে এটা জোরপূর্বকই কমিটি করে নিজে বল রাখছে। আমি কথা বলতে চাই, বাবু অনেক অত্যাচারী। ও যাত্রার সাথে খুব খারাপ ব্যবহার করে, যখন তখন লাঠি নিয়ে হামলা দেয় মানুষের। ও খুবই খারাপ। ওদের ঘরে সব কিনি মানে পাগল, কোনো ই নাই, ভালো নাই। ওরা সবসময়ই মানুষের এই অত্যাচার করে এবং মারামারি করে। পুলিশ নিয়ে আসে, রাত 2টা বাজে আমার বাড়িতে পুলিশ নিয়ে গেছে। আমি সাবেক মেম্বার 9 নম্বর ওয়ার্ডের আটপাড়া ইউনিয়নের সাবেক মেম্বার, সাধারণ মেম্বার মোল্লা জাকির হোসেন বাবু। উনি আটপাড়া ইউনিয়নের সেক্রেটারি, আওয়ামী লীগের হয়েছে ভালো, কিন্তু ওনার কথা বা ওনার আচরণ আমাদের কাছে
যেই ধরনের উনি কার্যকলাপ করতেছে আমরা ওই হিসাবে আমরা খুব মর্মাহীন, কারণ একজন সরকারের প্রতিনিধি হয়েছে এক পার্টি, উনি মানুষের সাথে সম্পর্ক ভালো রাখবো, উনি সম্পর্ক ভালো না রেখা উনি আমাদের সাথে মনে করে বিহেভটা অনেক খারাপ করতেছে, এইতে আমরা মর্মাহীন। এখন ব্যাপার হচ্ছে ওই যখন তার মনে চায় তখন তার লগে ওইভাবে আচরণ খারাপ করে। জাকির হোসেন বাবু অত্যাচারের শিকার আমি দীর্ঘ 3 মাস যাব। আমার নিজের একটা ঘর, আমার আব্বা থাকতো, আব্বা প্যারালাইজ, এর ঘরটা ভাঙছি, আমার ঘরটা ভাঙিয়া ঠিক করে দিতে গেছি, কিন্তু 3 মাস যাব সন্ত্রাসী আপনাদের কাছে বিচার কেন দিচ্ছে না কেন? জোরপূর্বক মানে কেন ওখানে কি তার কোনো জায়গার অংশ আছে? না, জায়গা নাই, ওই জায়গার মধ্যে কাগজপত্র সব কিছু তারা বলছি যে তুমি যদি জায়গা পাও বসো। চেয়ারম্যানের কাছে গেছি, মেম্বারের কাছে গেছি, সব জায়গায় এটাই করছি যে এখানে বসেন, যদি জায়গা পাও নিয়ে যাও, কিন্তু সে বসবো না, কিন্তু জোরপূর্বক সে উঠাই দিয়ে দিব। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য শাহজাহান মোল্লা, হাজী মীর রতন, আনোয়ার শেখ, শামসুল শেখ, জুয়েল, মামুন সাকিদার, জনি হাসান সাকিদার সহ 2 শতাধিক এলাকাবাসী।